আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জেনারেল শিক্ষিতদের জন্য কোরআনী আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স এর অ্যাডভান্স লেভেলের প্রথম ব্যাচের 25তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বিশেষভাবে ওই সমস্ত ভাই বোনদেরকে স্মরণ করছি যারা ইউটিউবে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছেন এবং আরবি ভাষা, বিশেষত কোরআনুল কারীমের যে আরবি, কোরআনী আরবি আপনারা শিখতে পারছেন। তাদেরকে আমরা বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই ভিডিওগুলো আপনারা অন্যদেরকে শেয়ার করবেন। আপনাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, প্ল্যাটফর্ম, সে প্রোফাইলগুলোতে আপনারা শেয়ার করবেন। ইনশাল্লাহ আশা করি আপনার দ্বারা এমন একজন ব্যক্তির কাছে পৌঁছবে যে আপনাকে দিল থেকে অনেক দোয়া করবে। এমন একটা বিষয় আপনার মাধ্যমে সে পেয়ে, হয়তো সে এটা খুঁজছে। সম্প্রতি দেশের বাইরে থেকে একজন আমাদের কমেন্টস করেছেন ওখানে, আহ, যে আমাদের উপস্থাপনা নাকি তার খুব ভালো লেগেছে। এরকম মন্তব্য তারা করছিলেন। তো আলহামদুলিল্লাহ অনেকে উপকৃত হচ্ছেন, মেসেজ করছেন, যোগাযোগ করছেন, ফোন দিচ্ছেন। তাতে করে আমরা বুঝতে পারছি যে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অনেক মানুষের জ্ঞান তৃষ্ণা নিবারণ করছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা আমাদের এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমরা আজকের 25 নম্বর ক্লাসে কোরআনুল কারীমের যে কোরআনী আরবি এর গুরুত্বপূর্ণ একটি অংশ ব্যাকরণের মাফউলুন মুতলাক এবং মাফউলুন বিহি, এই টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। 25 নম্বর ক্লাসে আলোচ্য বিষয় মাফউলুন বিহি ও মাফউলুন মুতলাক এর পরিচয় ও ব্যবহার। দুটি পরিভাষা আমাদের মুখস্থ করতে হবে আজকে ক্লাসে। একটাকে বলে মাফউলুন বিহি, আর একটাকে বলে মাফউলুন মুতলাক। ওস্তাদ, আজকের পুরো ক্লাস জুড়ে আমরা এই দুটি পরিভাষা নিয়ে আলোচনা করব। ওস্তাদ একটু কি উচ্চস্বরে বলবেন এই দুটি পরিভাষা? উচ্চারণ করে বলেন তো। মাফউলুন ফি মাফউলুন বিহি, মুতলাক এবং মাফউলুন 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 বিহি। ফি মাফউলুন মাফউলুন মুতলাক বিহি মাফউলুন মুতলাক মাফ- হি মাফউলুন মুতলাক মুতলাক। মুতলাক ওস্তাদ আবারও বলবেন প্লিজ। জি। মাফউলুন বিহি মাফউলুন মাফউলুন মুতলাক বিহি, মাফউলুন মাফউলুন মুতলাক and মাফউলুন মুতলাক। মাফউলুন বিহি। বিহি মাফউলুন আচ্ছা, মুতলাক মাফউলুন মাশাআল্লাহ। বিহি মাফউলুন মাফউলুন মুতলাক মুতলাক, মাশাআল্লাহ। মুতলাক ওস্তাদ এখন আমরা মাফউলুন বিহি, মাফউলুন মুতলাক এর কোরআনুল কারীমের ব্যবহারগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। চলুন আমরা মূল আলোচনাতে চলে যাই। মাফউলুন বিহি বিষয়টা কি? আমরা ইংরেজিতে অবজেক্ট পড়েছি। দেখেন, যে ব্যক্তি বা বস্তুতে কর্তার ক্রিয়া কার্যকর হয় সে ব্যক্তি বা বস্তুকে মাফউলুন বিহি বলে। কর্তা কাকে বলে? কাজ যে করে তাকে কর্তা বলে, আর কাজটাকে বলে ক্রিয়া, তাই না? কর্তার ক্রিয়া কোন জায়গাতে? যে ব্যক্তি বা বস্তুতে কার্যকর হচ্ছে। যে ব্যক্তি বা বস্তুতে কর্তার ক্রিয়া কার্যকর হয় সে ব্যক্তি বা বস্তুকে মাফউলুন বিহি বলে। যেমন নাসরা রাশিদুন, রাশেদ সাহায্য করেছে কাকে? খালিদান, খালেদকে। আরেকটা বাক্য দেখেন, আকালাত ফাতিমাতু, ফাতেমা খেয়েছে আইনাবান, কি খেয়েছে? আঙ্গুর, আইনাব। এটা কোরআনের একটা শব্দ। ফাতেমা আঙ্গুর খেয়েছে। উপরোক্ত দুটি উদাহরণে সাহায্য করা এটা একটা কাজ, খাওয়া এটা একটা কাজ। এই কাজ যথাক্রমে ব্যক্তি খালেদ ও বস্তু আঙ্গুরে কার্যকর হয়েছে। খাওয়ার কাজটা কোথায় কার্যকর হয়েছে বলেন তো? কোন বস্তুতে খাওয়ার কাজটা, ওস্তাদ? ব্যক্তি খালেদ এবং বস্তু জি, আঙ্গুর। হ্যাঁ, খাওয়ার কাজটা কোন জায়গাতে কার্যকর হয়েছে? আঙ্গুরে। আর আঙ্গুরে। সাহায্য করার কাজটা, রাশেদের সাহায্যটা কোথায় কার্যকর হয়েছে? খালেদে। তাহলে এই সাহায্য করা ও খাওয়ার কাজ যথাক্রমে ব্যক্তি খালেদ ও বস্তু আঙ্গুরে কার্যকর হয়েছে। সুতরাং খালেদ ও আঙ্গুর হলো মাফউলুন বিহি। উস্তাদ বুঝতে পেরেছেন সবাই মাফউলুন বিহি বিষয়টা কি? জি ওস্তাদ। জি জি উস্তাদ, ক্লিয়ার। জি, মাফউলুন বিহি। কোরআনুল কারিমে
মাফউলুন বিহির প্রয়োজনীয়তাটা কেমন? কোরআন কারীমে 5633 স্থানে মাফউলুন বিহি ব্যবহার হয়েছে। তাহলে যে বিষয়টা কোরআনে 5633 বার ব্যবহার হয়, ওই পরিভাষা টার্ম এটা কতটা গুরুত্বের দাবিদার এটা সহজে আমরা বুঝতে পারি। উস্তাদ, মাফউলুন বিহির প্রয়োজনীয়তা এবং এটার পরিচয় সবার কাছে কি স্পষ্ট উস্তাদ? জি ওস্তাদ, জি ক্লিয়ার। ওস্তাদ, জি ওস্তাদ ক্লিয়ার, জি। পরিষ্কার। জাযাকাল্লাহ। তো মাফউলুন বিহির ব্যবহার বিধি কি, এটা আমরা আমাদের বেসিক লেভেলে কিন্তু আলোচনা করেছি। আর আজকে আমরা আমাদের সংজ্ঞাটাকে আরো একটু ক্লিয়ার করে আপনাদেরকে জানালাম। তাহলে আজকের ক্লাসের দুটি টপিক, মাফউলুন বিহি আর একটা হলো মাফউলুল মুতলাক। এর প্রথম বিষয়টা আজকে আমাদের সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আমরা চলে যাচ্ছি মাফউলুল মুতলাক এর পরিচয় এবং ব্যবহার নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাফউলুল মুতলাক, মাফউলুল মুতলাক কাকে বলে? দৃঢ়তা, সংখ্যা ও ধরন, তিনটা বিষয় খেয়াল রাখবেন। দৃঢ়তা, সংখ্যা ও ধরন বোঝানোর জন্য কি করা হয়? ক্রিয়ার পর, ফেলের পর উক্ত ক্রিয়ার মাজদার কিংবা সমার্থক কোন শব্দ উল্লেখিত হলে তাকে মাফউলুল মুতলাক বলে। দেখেন উস্তাদ, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, খেয়াল করেন, ওয়া মানে এবং, কাল্লামা আল্লাহ তাআলা কথা বলেছেন, ওয়াকাল্লামাল্লাহু আল্লাহ কথা বলেছেন কার সাথে? মূসা, মূসা আলাইহিস সালামের সাথে। আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন তাকলিমা, সরাসরি। এখন দেখেন, দৃঢ়তা। কাল্লামা এটা ফেল, এই কাল্লামা ফেলের মাসদারকে তাকলিমা, তাকলিম। ওস্তাদ, এই কথাটা কি বুঝতে পেরেছেন কিনা? রেসপন্স করবেন সবাই। জি ওস্তাদ, দৃঢ়তা বুঝাচ্ছে এখানে। আমার প্রশ্ন ওইটা না, আমার প্রশ্ন হলো কাল্লামা এটা ফেল, হ্যাঁ, এই জি ফেলের তাকলিমা। মাসদার হলো তাকলিম। জি এই ওস্তাদ। কথাটা বুঝতে পেরেছেন কিনা, হ্যাঁ বানা? জি ওস্তাদ। জি। জি 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 ওস্তাদ জি। ওস্তাদ, বুঝা গেছে। এখন দেখেন, এই উদাহরণের মধ্যে কাল্লামা আর তাকলিম এই দুটি জিনিস যদি বুঝতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, এখন দেখেন তিনটা উদ্দেশ্য। এক নম্বর হয়তো দৃঢ়তা, সংখ্যা ও ধরন, এই তিন জিনিসের কোনো একটা বোঝানোর জন্য কি করা হয়? ক্রিয়ার পর, এই যে ক্রিয়ার পর উক্ত ক্রিয়ার মাজদার, এই যে কাল্লামা ক্রিয়ার মাজদার কিংবা সমর্থক কোন শব্দ উল্লেখিত হলে, হুবহু মাজদার উল্লেখ হলো না কিন্তু ওই মাজদারের অনুরূপ সমর্থক সিনোনিম কোন শব্দ উল্লেখ হতে পারে। তো ওই যে মাজদার বা সমর্থক মাজদার, মাজদারের সমর্থক কোন শব্দ উল্লেখ হয়, এটাকে মাফউলে মুতলাক। তাহলে কাল্লামা ফেলের মাজদার ব্যবহার হয়েছে তাকলিম। এটা কোন উদ্দেশ্যে ব্যবহার করেছেন আল্লাহ? তাকিদ, দৃঢ়তা বোঝানোর জন্য। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন, কাল্লামার পরে এই তাকলিম দ্বারা এটাই অর্থ আসবে। এরপর দেখেন, ওয়াহুমিলাতিল আরদু, এটা মাদি মুসবাত মাজহুল, হামালা হুমিলা, হামালা হুমিলা, ওয়াহুমিলাতিল আরদু, এবং জমিনকে উত্তোলন করা হবে, ওয়াল জিবালু, জাবালুনের বহুবচন জিবাল, পাহাড় সমূহ, অসম্ভব। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু, জমিন আর পৃথিবী, আর কোন শব্দের অর্থ? ওয়া, ওয়া মানে এবং, আর ওয়াহুমিলাতিল আরদু, আর পৃথিবী ও পাহাড়কে উত্তোলন করা হবে, ওয়া আর হুমিলাতিল আরদু, জমিনকে বা পৃথিবীকে উত্তোলন করা হবে, অল জিবালু, পাহাড় সমূহকে উত্তোলন করা হবে। ফা, অতঃপর, এখানে ফু হয়ে গেছে, এটা সংশোধনযোগ্য। ফু হয়েছে, এটা আপনারা কি লিখবেন উস্তাদ? ফা, ফুদুক্কাতা না ফাদুক্কাতা, ফাদুক্কাতা, ফা অতঃপর, দুক্কাতা, দুক্কা দুক্কা দুক্কু দুক্কাত দুক্কাতা, ফাদুক্কাতা, অতঃপর চূর্ণ বিচূর্ণ করা হবে। দেখেন, এই দুক্কাতা ফেলের মাজদার হলো দাক্কাতা। এই দুক্কাতা এটা একটা ফেল, এই ফেলের মাজদার কি ওস্তাদ? দাক্কাতা, দাক্কাতান। ওয়াহিদাতান মানে একবার। তাহলে অর্থ হবে ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদাতান, অতঃপর একেবারেই চূর্ণ বিচূর্ণ করা হবে। কথা কথা কি বুঝতে পেরেছেন ওস্তাদ?
ফাদুক্কাতা, অতঃপর এই দুটোকে চূর্ণ বিচূর্ণ করা হবে। কাকে? এই জমিনকে আর পাহাড় সমূহকে। দাক্কাতা ওয়াহিদাতান, একেবারে। ওয়াহিদা মানে এক, একেবারেই। এখানেও তাকিদ বোঝানো হয়েছে। ওস্তাদ এখন খেয়াল করেন, উল্লেখ্য অনেক সময় মাফউলুল মুতলাক এটা উজ্জ বা অনুল্লেখ থাকতে পারে। অনেক সময় এমন হয় যে একটা বাক্যে মাফউলে মুতলাকটা বাস্তবে আছে কিন্তু দেখা যাচ্ছে না, এটা উজ্জ। যেমন একজন ব্যক্তি আপনাকে প্রশ্ন করলো, এই ভাত খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। আচ্ছা, এর মধ্যে ভাত খেয়েছি, ভাত এই কথাটা কি আছে না? ভাত জি খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। ও কিন্তু শর্ট করছে, সংক্ষেপ করেছে, খেয়েছি। আমি খেয়েছি, আমি এবং ভাত এই কথাটা কিন্তু আছে এই কথার মধ্যে। এই যে উজ্জ, অবশ্যই। অনুল্লেখ, এটা আরবি ভাষার খুব কমন একটা ব্যাপার। তো মাফউলে মুতলাক অনেক সময় উজ্জ থাকে বা অনুল্লেখ থাকে। যেমন একটু খেয়াল করেন ওস্তাদ, কোরআনের মধ্যে আসছে উযকুরু, তোমরা স্মরণ করো আল্লাহ, আল্লাহকে। তোমরা আল্লাহকে স্মরণ করো কাসীরা, অনেক। তোমরা আল্লাহকে অনেক স্মরণ করো, তোমরা আল্লাহ তাআলাকে অনেক স্মরণ করো। দেখেন, উযকুরু তোমরা স্মরণ করো আল্লাহ, আল্লাহকে, আল্লাহ মাফউল, এটা স্বাভাবিক মাফউলুন বিহি। কাকে স্মরণ করবা? স্মরণ করার কাজটা কোথায় কার্যকর হচ্ছে? আল্লাহতে। তাহলে আল্লাহ হলো মাফউলুন বিহি। কাসীরা, অনেক। এখন এই কাসীরাটা কি? কাসীরা এটা আগে আর একটা শব্দ আছে, সেটা হলো উযকুরুল্লাহ যিকরান কাসীরা। তোমরা আল্লাহকে বেশি স্মরণ করো, অনেক। এই জিকির শব্দটা এটা হলো মাফউলুল মুতলাক। উযকুরু এর মাসদার হলো জিকির। উযকুরু এর মাসদার কি উস্তাদ? জিকির। তাহলে উযকুরু এই ফেলের মাসদারটা এখানে উজ্জ আছে, তার মানে মাফউলে মুতলাকটা উজ্জ আছে এই কাসীরার আগে। উস্তাদ বুঝতে পেরেছেন কিনা? এক জি কথায় জি ওস্তাদ। মাফউলে মুতলাকটা অনেক সময় অনুল্লেখ থাকে। এটা কি ক্লিয়ার? জি। এখন দেখেন মাফউলে মুতলাক এর উদ্দেশ্য কি। মাফউলে মুতলাক এর উদ্দেশ্য কি এটা আমরা সংজ্ঞা থেকে বুঝতে পেরেছি। কি কি উস্তাদ? দৃঢ়তা, দৃঢ়তা, সংখ্যা ও ধরন সংখ্যা, বোঝানো। ধরো। ধরন। মাফউলে মুতলাক এই তিন উদ্দেশ্যের কোনো একটা উদ্দেশ্যে ব্যবহার হবে। তো এটাই আমরা আরেকটা স্লাইডে বিস্তারিত বলেছি। সাধারণত তিনটি বিষয়ের যে কোনো একটি উদ্দেশ্যে মাফউলুল মুতলাক উল্লেখ করা হয়। এক নম্বর তাকিদ, দৃঢ়তা। দুই, আদাদ, সংখ্যা বোঝানোর জন্য। যেমন নাজর, তাকালো। কে? রাশেদুন, রাশেদ। রাশেদ তাকালো বা তাকিয়েছে, ইলাল কোরআনি, কোথায় তাকিয়েছে? কোরআনের, কোরআনের দিকে। রাশেদ কোরআনের দিকে তাকিয়েছে। নাজরাতান, কয়বার তাকিয়েছে? এই যে, কয়বার তাকিয়েছে উস্তাদ? একবার। তাহলে এই নাজরাতান এটা এই নাজরার মাজদা, তার মানে এটা মাফউলুল মুতলাক। তো বাক্যের মধ্যে কোন উদ্দেশ্যে এসেছে বলেন তো? সংখ্যা বোঝানোর জন্য, আদাদ। হ্যাঁ, যে কয়বার তাকিয়েছে? একবার। এই সংখ্যা বোঝানোর জন্য মাফউলুল মুতলাক এসেছে। এরপর দেখেন মাফউলুল মুতলাকটা অনেক সময় ধরন বোঝানোর জন্য আসে। নওউন, নওউন, ধরন। যেমন জালাসাত লিখেছি, এটা ভুল, জালাসা। জি স্যার। জালাসা মুহাম্মাদুন, মুহাম্মদ বসেছে। জালাসা মুহাম্মাদুন, মুহাম্মদ বসেছে। জিলসাতাল কারি, কারি অর্থ হলো কারি সাহেব, কারি। কারি মোহাম্মদ কারি সাহেবের বসার মতো বসেছে, তাহলে ধরন বোঝাচ্ছে না? এই জালাসার সমজাতীয় শব্দ জিলসা। এই জিলসাতুন এই শব্দটা জালাসার সমার্থক। তো এই সমার্থক শব্দটা মাফুলে মুতলাক কি উদ্দেশ্যে ব্যবহার হয়েছে? ধরন বোঝানোর জন্য, যে মোহাম্মদ কারি সাহেবের বসার মতো বসেছে, বসে এটা। উস্তাদ মাফউলুল মুতলাক এর উদ্দেশ্যগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? বলেন। জি ওস্তাদ। জি বুঝে ওস্তাদ। গেছে, পাও ফিরলে মাও ফিরাতাম, এটা এখানে কি এটা কি এটা বুঝেছে? উস্তাদ, এটা হলো দৃঢ়তা বোঝানোর জন্য আসছে। ক্লিয়ার? আপনি ক্ষমা করে দেন। জি উস্তাদ। ওস্তাদ জি, ফাগফিরলি আপনি মাফ অনেক করে জালাসার দেন। এর মাসদার তো হলো জুলুসু।
উস্তাদ এখানে জুলুসও তো মাসদার এখানে তো আসে নাই। আমরা কি বলেছি উস্তাদ? আমরা সমর্থক। বলেছি এখানে ক্রিয়ার মাসদার কিংবা সমার্থক কোন শব্দ, হুবহু মাসদার হওয়া জরুরি না, ওই ওই আচ্ছা, ক্রিয়ার সমার্থক কোন শব্দ হতে পারে। এখন আপনি দেখেন উস্তাদ, এই জালাসার মাসদার জিলসা না, কিন্তু জালাসার মূল অক্ষর কি? জুলুসও। জিম লাম সিন, বসার অর্থ দেয়। জি জি আর জিলসাতুন এরও মূল অক্ষর জিম লাম সিন, এটারও বসার অর্থ দেয়। তাহলে কারি এইভাবে সাহেবের বুঝবো। বসার মতো, মোট কথা সমার্থক শব্দ হলেও চলবে। জি উস্তাদ, জি, এখন বুঝতে কি পারছি। ক্লিয়ার? জি ওস্তাদ জি। জি। এখন দেখেন উস্তাদ, আমরা এখানে বেশ কিছু শব্দ উল্লেখ করেছি। তো আহ 35টি শব্দ আছে এখানে। তো আপনারা এখানে দেখবেন মাফুলুল মুতলাক গুলো এবং মাফুলুল বিহি আমরা উল্লেখ করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা, আপনাকেই। এটা মাফউলের দমির, এটা মাফউলের দমির। অনেক সময় মাফউল এটা দমির আকারে আসে, প্রোনাউন আকারে আসে। ইয়াকা, আপনাকেই বা আপনারই। না'বুদু, জামা মুতাকাল্লিম, এটা মুদরে মুসবাত মারুফ। আল ইবাদাতু মাসদার, ইবাদত করা। তো ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি। ইয়াকা, আপনাকেই। আমরা আপনাকেই ইবাদত করি বা আপনারই ইবাদত করি। ওয়া, এবং ইয়াকা, আপনারই বা আপনার কাছেই। নাস্তাইনু, আমরা সাহায্য চাই। নাস্তাইনু এটা জমা মুতাকাল্লিম, মুদরে মুসবাত মারুফ। আল ইস্তিআনাতু মাসদার থেকে এসেছে। বাবু ইফআল, বাবু ইস্তিফআল, বাবু ইস্তিফআল, ইস্তিফআল ক্যাটাগরি। তাহলে এটা হলো ব্যাকরণিক বিষয়। অর্থ হবে আপনারই আমরা ইবাদত করি এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই। তাহলে ইয়াকা এটা মাফুল, ইয়াকা এটা মাফুল, দুই ইয়াকা, এবং দুটোই কি উস্তাদ? মাফউলুন বিহি, এবং এটা দমির আকারে এসেছে। এই ব্যাপারটা কি বুঝতে পেরেছেন সবাই? জি হুজুর, হুজুর মাহফুলকে আগেও আসতে পারে তাই তো না? হ্যাঁ, মাফুল আগেও আসতে পারে, মাফুল ফেলের আগেও আসতে পারে। জি। তারপর দেখেন ইহদিনা, ইহদি, আল হিদায়াতু মাসদার। হাদা ইয়াহদি, আমরের সিগা ইহদি, ওয়াহিদ মুজাক্কার হাদির। ইহদি, আপনি প্রদর্শন করুন। না, না মানে আমাদেরকে, আপনি আমাদেরকে প্রদর্শন করুন। তো প্রদর্শন করার কাজটা কোথায় কার্যকর হচ্ছে? আমাদের। আপনি আমাদের প্রদর্শন করুন। তো না হলো মাফউলুন বিহি এর দমির, প্রোনাউন আকারে আসছে মাফউলটা। কি প্রদর্শন করবেন? as-সিরাত, পথ। কেমন পথ? আল মুস্তাকিমা, সহজ সরল সঠিক পথ। তাহলে সিরাত এটা মৌসুফ, আর মুস্তাকিম সিফাত। মৌসুফ সিফাত দুটো মিলে কি হচ্ছে? মাফউলুন বিহি। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই বাক্যের মধ্যে আমরা দুটি মাফউল পাচ্ছি। একটা হচ্ছে না, যেটা দমির আকারে এসেছে, আমাদেরকে। আমাদেরকে কি দেখাবেন? সহজ সরল সঠিক পথ, পথ দেখাবেন। তো সিরাত হলো মূল মাফউল, আর এটার সিফাত হলো মুস্তাকিম। এই দুটো মিলে হলো মাফউলুন বিহি। তাহলে as-সিরাতাল মুস্তাকিম মৌসুফ সিফাত মিলে মাফউল, আর এখানে না সরাসরি দমির মাফউল। উস্তাদ ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? জি ওস্তাদ জি। এইভাবে বুঝে বুঝে পড়তে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। তো আমরা এতটুকুই রাখছি আজকের ক্লাস। এখানে অনুশীলনী দেওয়া আছে, আলোচনা দীর্ঘায়িত করব না, এটা আপনার প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি একটু কয়েকটা কোর প্রশ্ন করি। মাফউলুন বিহি আর মাফউলুল মুতলাক, এই দুই কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। উস্তাদ বাকিরা কোনো কথা বলেন না কেন উস্তাদ? বুঝছেন তো সবাই? জি ওস্তাদ, বুঝে গেছি। জি হুজুর, বুঝছি। মাশাআল্লাহ। আল্লাহ জি তাআলা ওস্তাদ, সবাইকে কবুল আলহামদুলিল্লাহ। করুন। কোরআনুল কারীম পরিপূর্ণরূপে বুঝার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমরা আজকে ক্লাস এখানে আমিন সমাপ্ত আমিন করছি। আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।